আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো আজকে কোন বিষয় নিয়ে কথা হবে অলরেডি ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন। এক্স্যাক্টলি আজকে আমি বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে ইউএসএম পদের কাজ কি বা ইউএসএম পদ নিয়ে আপনাদের মনের মধ্যে যত ধরনের প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং সেই সঙ্গে এই 2025 সালের যে সেনাবাহিনীর অসামরিকের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল সেইখানে যাদের চাকরি হয়েছে তাদের জয়নিং সম্পর্কে ছোট্ট করে একটু কথা বলবো, সেটা ভিডিওর মাঝখানেও বলতে পারে, যে এখানে লাস্টেও বলতে পারি। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা না টেনে যদি দেখেন, আজকে বহুত ইনফরমেশন শেয়ার করব ইনশাল্লাহ। তো প্রথমেই বলে রাখি যে যারা বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে আবেদন করেছিলেন ইউএসএম পদে, অনেকেই জানেন না যে এই ইউএসএম পদ কি। 897 জনের যে দলবল নিয়োগ করা হয়েছিল 2025 সালের অসামরিকে, সেইখানে অ্যারাউন্ড 100 এর আশেপাশে, অর্থাৎ 100-র আশেপাশে কিন্তু এই ইউএসএম পদে জন বেশি আবেদন করেছে, মানে আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সব থেকে বেশি আবেদন কিন্তু পড়েছিল ওই ইউএসএম পদে। তো অনেকেই জানেন না যে ইউএসএম মানে কি, ইউএসএম এর কাজ কি। ইউএসএম জাস্ট শুনতেছেন ইংলিশ একটি নাম, আপনার ভিতরে কৌতূহল জেগে উঠলো যে এই ইউএসএম এ আপনার আবেদন করতে হবে। ইউএসএম এর কাজটা আসলে কি, ইউএসএম মানে কি, অনেকেই জানেন না। আবার অনেকেই জানেন, জানার পরেও আপনারা আবেদন করেন। দেখেন, ইউএসএম হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের একটি চাকরি, যেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 2015 সালে যে পে স্কেল দিয়েছিলেন সেটার 20তম গ্রেডের চতুর্থ শ্রেণীর একটা চাকরি। চতুর্থ শ্রেণীর একটা চাকরি হচ্ছে ইউএসএম, যার পূর্ণরূপ হচ্ছে আনস্কিল ম্যান, অর্থাৎ অদক্ষ শ্রমিক। এইখানে আপনার শিক্ষাগত যোগ্যতা তারা চাইবে অক্ষর জ্ঞান সম্পন্ন বা অষ্টম শ্রেণী পাস। আগে বেশিরভাগই আমরা এই নিয়োগে দেখেছিলাম, মেবি মনে হয় আমি যদি ভুল না করি তাহলে হয়তো বা অক্ষর জ্ঞান সম্পন্ন বা পঞ্চম শ্রেণী পাস ছিল, বা অষ্টম শ্রেণী পাস। অষ্টম শ্রেণী পাশের উপরে এটা শিক্ষাগত লাগার কথা না, যোগ্যতা লাগার কথা না, কারণ এটা হচ্ছে অদক্ষ শ্রমিক। শ্রমিক মানে হচ্ছে মজুরি, মজুর, বা আহ, বাংলায় যদি আমরা আরো খাস বাংলায় বলি তাহলে হচ্ছে কামলা। তো বাংলাদেশ সেনাবাহিনীতে ইউএসএম পদে অনেকেই কিন্তু এবার অ্যাপ্লিকেশন করেছিলেন। তারা অনেক হাই ওয়েল এডুকেটেড, অনেকেই মাস্টার্স কমপ্লিট করেছেন। চাকরির বাজারের মন্দা, চাকরি নেই, যার জন্য কিন্তু আপনারা এই ইউএসএম পদে আবেদন করেছিলেন। এই ইউএসএম পদের আসলে কাজ কি? এটা কাদের জন্য সব থেকে বেশি বেস্ট হবে? এই কথাটা যদি আপনি কখনো নিজের ভিতরে প্রশ্ন করেছেন যে আপনি যেখানে আবেদন করেছেন এই চাকরিটা কি আদৌ আপনার জন্য আপনার সঙ্গে যায় কিনা? দেখেন, একটা সরকারি চাকরি, যে যেই পদেরই হোক, একটা সরকারি চাকরি করার বা পাওয়ার সবারই কিন্তু এক ধরনের স্বপ্ন থাকে। আর এই যে 4 ইঞ্চি কপাল দেখছেন না, এই কপালে এই সরকারি চাকরির ট্যাগ সহজে কারোর লাগে না। বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 20 কোটি, কিন্তু সেইখানে সরকারি চাকরিজীবীর সংখ্যা মাত্র 15 লাখ। এই যে মাত্র 15 লাখের ভেতরে যদি আপনি একজন হতে চান বা আপনি যদি একজন হয়েও যান, সেটা মনে করবেন যে আপনার অনেক সৌভাগ্য, আপনি অনেক ভাগ্য করে সৃষ্টিকর্তা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন বলেই আপনি এই চাকরি করছেন বা এই চাকরি পেয়েছেন। এখন অনেকেই ভাবে যে এই সমস্ত চাকরি আসলে এরা যে করছে, এই সমস্ত চাকরির কাজ কি? আপনাকে অনেকেই জিজ্ঞেস করতে পারে যে ভাই, এই ইউএসএম এর কাজ কি? আপনি কি জানেন? বা তাদের ভিতরে একটা আগ্রহ হয় জানার। তো আমি আপনাদেরকে একটু বলে দিই, অদক্ষ শ্রমিক বলতে আমরা যেটা বোঝাই। দেখেন, অনেকেই আছে একদমই কম শিক্ষিত, যারা পঞ্চম শ্রেণী পাস, কোন রকম টুকটাক লেখাপড়া জানে, নামটা সিগনেচার করতে জানে, তাদেরকে দিয়ে 100% শ্রমিকের কাজ করানো হয়। কি ধরনের কাজ করানো হয়? ক্যান্টনমেন্টের ভেতরে বিভিন্ন রকম গাছগাছালি, বা যেটাকে আমরা আগাছা বলি, বন জঙ্গল, আর তারপরে ঘাস কাটানো, তারপরে ড্রেনের আশেপাশে মশা মাছি, যাতে বিভিন্ন রকমের মশা মাছির উৎপত্তি হয় আর জীবাণু ছড়ায়, যে মশাগুলো মানে আমি বোঝাতে চাইছি যে ডেঙ্গুর মতো ভয়াবহ যে মশা আছে সেই মশা মারার ওষুধ, তারপরে স্প্রে, এই সমস্ত কাজ কামে কিন্তু ইউএসএম দের দিয়ে বেশিরভাগই করানো হয়, যেটা আমি আমার নিজের চোখে দেখেছি যে যাদের শিক্ষাগত যোগ্যতা একটু কম, যারা একটু মানে যে হয় না অগোছালো থাকে, প্লিজ কেউ মাইন্ড করবেন না। শিক্ষিত মানুষের আসলে চলাফেরা একরকম, শিক্ষিত মানুষের কথাবার্তা একরকম, ধরন শুনে আপনি
বুঝতে পারবেন যে না, এই ছেলেটা ওয়েল এডুকেটেড, না হলেও একটা ভালো মোটামুটি মানের একটা শিক্ষিত মানুষ। তো আপনি যদি পঞ্চম শ্রেণীর পাশ হয়ে থাকেন বা অষ্টম শ্রেণী পাশ করে যদি আপনি চাকরি যোগ্যতায় আসেন, তাহলে দেখবেন যে আপনার মানুষের বুঝে ফেলবে, আপনার ব্যবহারে বুঝে ফেলবে, আপনার কথার ইঙ্গিতে বুঝে ফেলবে যে আপনার শিক্ষা খুব একটা ওয়েল এডুকেটেড না। তো তখনই কিন্তু আপনাকে দিয়ে সংস্থা, আপনি যেই ইউনিটে চাকরি করবেন সেই ইউনিটের কর্তৃপক্ষ কিন্তু আপনাকে দিয়ে এই ধরনের কাজ করাতে পারে। এটা যে একেবারেই নিম্নমানের কাজ তা না। নিম্নমানের কাজ আরো আছে। যারা এনসিতে যারা জব করে তারা বুঝতে পারে যে নিম্নমানের কাজ কি বা তারা জানে। এনসি সম্পর্কে আরেকটা ভিডিও ইনশাল্লাহ আসবে। তো আমি তো সময় পাচ্ছি না ভিডিও মেকিং করার, এই জন্য আসলে ভিডিও আসতে দেরি হচ্ছে। তো আপনাদের চাহিদা অনুযায়ী ইউএসএম পদের শারীরিক বা শিক্ষাগত যোগ্যতার কথা বললাম। শারীরিক যোগ্যতা এখানে কোনো প্রয়োজন নেই, উচ্চতার কোনো প্রয়োজন নেই। আপনি যদি 5 ফুট 2 ইঞ্চিও হয়ে থাকেন বা 5 ফুটের মানুষও যদি আপনি হয়ে থাকেন, শারীরিকভাবে যদি সুস্থ থাকেন, তাহলে অবশ্যই এইখানে চাকরি করার যোগ্যতা আপনি রাখেন। এরপরে বুদ্ধিমত্তা আপনার যদি, আমি বললাম না এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার উপরে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, যদিও ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। সেটা হলো আপনি মনে করেন যে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, আপনার চাকরি হচ্ছে না, তাই এই চাকরিতে আপনি ঢুকেছেন, আপনি কম্পিউটারের উপরে আপনার কোর্স করা আছে, বেসিক কোর্স করা আছে, বা কম্পিউটারের গ্রাফিক্স সম্পর্কে আপনি ভালোভাবে অবগত আছেন। সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ কিন্তু চাইলে আপনাকে দিয়ে সে কম্পিউটার অপারেটরের কাজ করাতে পারে, যেটা একটা তৃতীয় শ্রেণীর পদ। যদিও আপনি চতুর্থ শ্রেণীর গ্রেড অনুযায়ী বেতন পাবেন, কিন্তু সরকার যদি চায় বা আপনার ইউনিট কর্তৃপক্ষ যদি চায়, তাহলে আপনাকে দিয়ে একটা ভালো লেভেলে আপনাকে দিয়ে কাজ করাইতে পারে। আপনি যেই কাজে দক্ষ, সরকার বা ইউনিট কর্তৃপক্ষ সেইটাই নির্বাচন করে আপনাকে দিয়ে করাবে। ইউএসএম পদে আরেকটা জিনিস সব থেকে ভালো, এখানে প্রমোশনের ব্যবস্থা আছে। যদি আপনি অনেক বছর, অধিক বছর যদি আপনি চাকরি করেন এবং সবার থেকে আস্তে আস্তে যখন আপনার সিএস নাম্বারটা সিনিয়র হয়ে যাবে, সিএস নাম্বার মিনস সিভিলিয়ান সার্ভিস, যেটা সিভিল সার্ভিস আমি বলে থাকি, সেটাকে শর্টকাটে সিএস নাম্বার বলা হয়। তো এটা নাম্বার থাকে, ওই নাম্বার যদি আপনি সিনিয়র হয়ে যান, আপনি র্যাঙ্ক পেতে পারেন। পারিশ্রমিকের ব্যাপারে বললাম যে ৮,২৫০ টাকা বেসিক অনুযায়ী আপনাকে পার মান্থ স্যালারি দেয়া হবে। এইখানে আপনাকে চাকরি করতে আসলে সব জায়গায় ন্যায়পরায়ণতা এবং সত্যবাদী বা সত্য কথা বলা বা লিগেল কথা বলাটা সবসময় উচিত। সেটা যে কোনো চাকরির ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে আপনার নিজের জায়গায় সৎ থাকতে। সরকার আপনাকে যতটুকু কাজ দিয়েছে, এখানে বেশি সময় কাজ না। দেখেন ৮ ঘন্টা ডিউটি করে প্রপার এরকম ইউএসএম এ চাকরি করে মাঠে ঘাটে যারা, যাদের যে সমস্ত কথাগুলো বললাম যে আগাছা পরিষ্কার, ড্রেনের আশেপাশে ওষুধ মারা, ঘাস কাটা, এ ধরনের কাজ যারা করে, তারা যে প্রপার ৮ ঘন্টা ডিউটি করে বিষয়টা এরকম না। আপনাকে একটা কন্ট্রাক্ট দেবে যে এই কাজটা করে তুমি চলে যাও। আমি এরকম দেখেছি, আমার পাশের বিল্ডিং এ যারা থাকেন, তারা, সেই ভাই ইউএসএম এ চাকরি করেন, উনি সর্বোচ্চ ৩ ঘন্টা, ৩.৫ ঘন্টা বা ৪ ঘন্টা চাকরি করে। সকাল ৬টায় যদি তিনি ফলিনে যায়, সেখানে আপনার নাস্তায় আছে ১ ঘন্টা ব্রেক। তো সবকিছু মিলাই উনি আমার মনে হয় ৩ দিন ডিউটি করেন। তবে এখানে কিন্তু সাপ্তাহিক ছুটি আপনি ২ দিনই পাবেন, শুক্রবার শনিবার প্রপার রেস্ট পাবেন। এতে কোনো রকম কোনো সমস্যা নেই। বাংলাদেশ সেনাবাহিনী এই একটা মাত্র ট্রেডই আছে যেখানে আপনি প্রপার ২ দিন রেস্ট পাবেন, বা ২ দিনের হলো সরকারি ছুটি যেটা আছে সেটা ছুটি পাবেন। তাদের সবগুলো সরকারি ছুটি রয়েছে। ২ ঈদে বাড়িতে যাওয়ারও সুযোগ আছে এই ইউএসএম পদে। এইবার যদি বলি যে যারা নতুন চাকরি পেয়েছেন তাদের জয়েনিং সম্পর্কে আমাকে অনেকেই প্রশ্ন করেন। তো তাদের জন্য ছোট্ট করে লাস্টে আমি কিছু কথা বলছি যে দেখেন, আপনারা পরীক্ষা দিয়েছেন, ভেরিফিকেশন শেষ হয়ে গেছে। অনেকের জয়েন শুরু হয়ে গেছে। আপনারা আমাকে বিশ্বাস অনেকেই করেন বা অনেকেই হয়তোবা ভাবেন যে আমি চাটাম মারতেছি। বাট দেখেন, আপনি যদি এটা চাটাম মনে করেন তাহলে চাটাম, আর যদি বিশ্বাস করেন তাহলে বিশ্বাস করেন। সত্যিই বিশ্বাস করতে পারেন যে আমি বলেছিলাম যে অনেক জায়গায় জয়েনিং শুরু হয়ে গেছে। আপনারা কেউ জানেনই না। এখনো কোনো ইউনিটে জয়েনিং হয়নি। যাদের পুলিশ ভেরিফিকেশন একটু সমস্যা হয়েছিল বা একটু লেটে আসছে, তাদের এখনো জয়েন হয়নি। অনেকেরই কিন্তু ইউনিটে ডেকে নিয়ে এসে আপনাকে এক ধরনের একটা অঙ্গীকারনামা আছে, সেই অঙ্গীকারনামাতে আপনাদেরকে সিগনেচার করাচ্ছে। এরপরে কিন্তু আপনারা অলমোস্ট ২০-২২ দিনের ভিতরে, যারা এখনো পর্যন্ত জয়েন করেননি, এই জানুয়ারি মাসের মধ্যে পুরো মানুষ, পুরো আসলে জনবল জয়েন হয়ে যাবে যারা এবার চাকরি পেয়েছে। তো আশা করি আপনারা এই বিষয়টা নিয়ে কনফিডেন্স থাকেন যে এই জানুয়ারি মাসের মধ্যে আপনাদের জয়েনিং হবে। যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়ে গেল আজকে। শেষ পর্যন্ত একটা কথাই বলতে চাই যে সবাই প্লিজ ভালোবাসা দিয়ে এইভাবে পাশে থাকবেন। আবারও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানে